ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আল্লাহর জন্য। আপনাকে আমাকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। সূরার নাম সূরা জারিয়া, আয়াত নাম্বার 56। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনজাতকে একমাত্র সৃষ্টি করছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আর তাম পৃথিবীর যত সৃষ্টিজীব তৈরি করছে শুধু একমাত্র মানুষের তাবেদারি করার জন্য। চাঁদ, সূর্য, আসমান, জমিন যা কিছু সৃষ্টি করছে এটি শুধু একমাত্র মানুষের তাবেদারি করব আর আল্লাহর গোলামি করব জিন আর ইনসান। এই সূরা জারিয়া 56 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনজাতকে সৃষ্টি করছি উদ্দেশ্য একটাই, আমার ইবাদত করার জন্য। এখন আপনি তো শয়তানের ইবাদত করেন, আপনি তো আপনার নিজের ইবাদত করেন। যারা নাকি মনে করলো যে 7 দিনে যদি শুক্রবারে দেহাটা না করি, হাজিরাটা যদি না দেই, তাহলে তো মরলে মারিয়ে দিত না। তাহলে এই সলাটটা তারা নিজের জন্য হয়েছে, আল্লাহর জন্য হয় নাই। যারা দেহান না মুসল্লি, আমার কথা কোরআনের কথা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি জাহান্নামে যাইবে যারা নাকি দেহান না নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে, 7 দিনে একদিন আয়ে পরে জায়গা আগে, এরপরে গন্ডগোল করে। এরা শয়তানের ইবাদত করে, এরা আল্লাহর জন্য জুমার সালাত আদায় করার জন্য আসে না। যারা আল্লাহর জন্য জুমার সালাত আদায় করার জন্য আসে তারা দৈনিক দিন 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে। আল্লাহ চাইলেন 5 ওয়াক্ত, 7 দিনে চাইলেন 35 ওয়াক্ত, তুমি 7 দিনে দিলাই 1 ওয়াক্ত। এটা কি আল্লাহর জন্য না এটা শয়তানের জন্য? তো তোমার নামাজ শয়তানের জন্য, তোমার নামাজ দেহান্না নামাজ, তোমার নামাজ মুনাফিকি নামাজ। অনেক জায়গায় আছে, সূরা তওবা 54 নম্বর আয়াতে আছে যে কিছু মুসল্লি আছে মুনাফিক। আয়াতের নাম্বার খেয়াল করে নেবেন, ওয়ালা ইয়াতুনা সলাতা ইল্লা ওয়া হুম কুসালা। কিছু মুসল্লি আছে মুনাফিক। এই আয়াতে আপনারা দেখবেন মুনাফিক মুসল্লি কারে কয়? ওয়াক্ত মতো সালাত আদায় করে না, উজুর নাই, বিনা উজুরে বাড়িতে সালাত আদায় করে, এটা মুনাফিক। রাসূল বলছেন উজুর থাকলে তুমি বাড়িতে সালাত আদায় করো। কি উজুর? রাস্তায় আসার সময় তোমার বাঘে কামড় দিতে পারে, রাস্তায় আসার সময় শত্রু আক্রমণ করতে পারে, রাস্তায় আসার সময় তোমার জ্বর তুফান শুরু হয়েছে, এই জন্য তুমি বাড়িতে সালাত আদায় করতে পারবা। আর নাইলে তুমি বাড়িতে সালাত আদায় করলে তুমি মুনাফিক। অতঃপর সূরা বাকারার 43 নম্বর আয়াতেও কইছে, ওয়ারকাউ মা রকিন, রুকুকারীদের সাথে রুকু করো। তুমি যে বাড়িতে সালাত আদায় করলা, ওটা কি রুকুকারীর সাথে রুকু করা হয়েছে? ওখানে কি আজান হয়েছে? ওখানে কি জামাত হয়েছে? সূরা মুমিন 9 নম্বর আয়াতে কইছে, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। তোমরা সালাতকে হিফাজত করো। আপনি তো গলার হার হিফাজত করা জানেন, কিন্তু সালাত হিফাজত করা আপনি জানেন না। গলার হার ডিব্বার মধ্যে বইরা, সুকেশও বইরা, তালা লাগাইয়া উপরে দিয়ে আবার কি করেন? পর্দা করেন। কিন্তু নামাজের পর্দার খবর নাই। নামাজের হিফাজত হলো যেই জায়গায় আজান হয়, যেই জায়গায় জামাত হয়, ওই জায়গায় যে ব্যক্তি গুরুত্ব সহকারে, ইহতেমামের সহকারে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জিম্মাদার শুধু একমাত্র আল্লাহর কাছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই ব্যক্তির জন্য আমার জান্নাতে নেওয়া ওয়াজিব। এছাড়া আর যত ইবাদত করেন, কোনো ইবাদতের ভিতরে আল্লাহ এরকম সতর্ক দেয় নাই। যে ব্যক্তি আওয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত ইহতেমাম গুরুত্ব সহকারে আদায় করবে, ওই ব্যক্তির জান্নাতে নেওয়ার জিম্মাদার, ওই ব্যক্তির জান্নাতে নেওয়ার ওয়াদা শুধু একমাত্র আল্লাহ করছে। এছাড়া আর অন্য কোনো ইবাদতে ওয়াদা করে নাই। 2-1টা দৃষ্টান্ত দিলে বুঝবেন সালাত ইবাদতটা কীরকম বড় ইবাদত। লা দিনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার কোনো দিন ধর্মই নাই। বাইনাল আবদি অবাইনাল কুফরি তারকিস সালাহ, বান্দার আর কাফের মধ্যে পার্থক্যই সালাত। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছাড়িয়া দেয় সে কাফের হইয়া যায়। সকল ইবাদতের মাথা নামাজ। মাথার থেকে যদি আপনারে 1 ইঞ্চি কাটতে ফেলায় দাও, বাঁচার সুযোগ নাই। নিচের থেকে যদি 1 হাত 2 হাত কাটতে ফেলায় দাও, মরার সুযোগ নাই। 2 হাত কাটলেও আপনি বাঁচবেন, উপরে থেকে 1 ইঞ্চি কাটলে আপনার বাঁচার আশা নাই। তদ্রূপ নামাজকে উদাহরণ দিছে সকল ইবাদতের মাথা নামাজ।
যদি আপনার এবাদতের মধ্যে মাথা নামাজ হয়, আর এই নামাজ যদি আপনার ঠিক মতো আদায় না হয়, আপনি হজ করেন, জাকাত দেন, যত আবাদত করেন, এই আবাদত আপনার গ্রহণযোগ্য হবে না। সকল আবাদতের মাথা নামাজ। কিন্তু এই আবাদতের আগে কি? আবাদতের আগে, নামাজের আগে হইল ইমান। অনেকেই জিজ্ঞেস করলে আপনারা বলবেন যেটা সহি এটা বলতে পারবেন না, যেটা সহি না এটা বলতে পারবেন। আপনারা জানা থাকলে বলেন তো, জান্নাতের চাবি কি? সবাই কি একমত না আরো দ্বিমত আছে? কি কইছে জান্নাতের চাবি কি? অনকি নামাজটা সবার জন্যই চাবির দরকার না দুই একজনের? সবার। এই যে হাদিসটা জয়ীফ। জান্নাতের চাবি নামাজ নয়, জান্নাতের চাবি হলো ইমান। আপনারা না দেখাইলে আপনি বুঝবেন না। জানেন 199টা খুন করার পরেও ওই ব্যক্তি ইমানের বদলতে লাস্টে আরেকটা খুন করছে। ইমানের শক্তি থাকার কারণে ওই ব্যক্তির আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে। 99টা খুন করার পর একজন দরবেশের কাছে জিজ্ঞাসা করছে, ভাই আমার কি মাপ নেওয়ার কোনো বন্দোবস্ত ব্যবস্থা আছে? অসম্ভব, আপনি 99টা খুন করছেন, আপনার আরও মাপ নেওয়ার সুযোগ আছে নাকি? এই কথা শোনার পর ওই ব্যক্তির মাথা আর ঠিক নাই। ওই ব্যক্তি অস্থির হয়ে গেছে, কিভাবে মাপ পাইতে পারে, মাপের জন্য অস্থির হয়ে গেছে। আপনি তো দুনিয়ার ফাঁসির থেকে বাঁচার জন্য অস্থির হয়ে যান, জায়গা সম্পদের দিকে মায়া করেন না, জায়গা সম্পদ সব দিয়ে দিতে চান, তবু আমারে ফাঁসির থেকে বাঁচাও। এ ভাই চাই কি চাই না? দুনিয়ার ফাঁসির থেকে বাঁচার জন্য আপনি অস্থির, আর ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য অস্থির। 99টা খুন করছি, আমি কিভাবে মাপ পাইতে পারি? তখন ওই ব্যক্তি বলল, আপনার মাপের সুযোগ নাই। ওই ব্যক্তিকেও দিলেন শেষ করিয়া, 100 শেষ করলো। তারপরে ওই ব্যক্তি বয়ের সহিত আরেক ব্যক্তির কাছে যায়, বলছে, ভাই আমি তো 100 খুন করছি, আমার কি বাঁচার কোনো পথ আছে? থাকলে একটু দেখায় দাও। আমার তো উপায় নাই, আমার তো জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, আমি জাহান্নাম কীভাবে সহ্য করব? আমার জাহান্নামের থেকে বাঁচার কোনো পথ আছে কি নেই, তুমি দেখায় দাও। ওই ব্যক্তি বলতেছে, আপনার একটা পথ আছে, জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে যাওয়ার একটা পথ আছে। ভাই তাহলে তুমি আমার দেখায় দাও। কই শহরে আপনি যান, ওই ভালো মানুষের সাথে চলবেন, তাদের সাথে উঠা বসা করবেন, তারা কিভাবে চলে, তারা কিভাবে খায়, তারা কিভাবে লেনাদেনা করে, তারা কিভাবে ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে আপনি চলেন। তাদের সাথে আপনি চলার পর শিখেন, শিখলে আপনারা আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন, আপনি জান্নাতে যাইতে পারবেন। এই ব্যক্তি এই কথা শোনার পর বেহুশ হয়ে ওই দিকে যাওয়া শুরু করছে। ওটা কি নামাজ পড়ছে? ভাই কথা বুঝে না নেই? ওটা নামাজ পড়ছে, বেহুশ হয়ে যাওয়া শুরু করছে। হুশ নাই। আপনি যেরকম ফাঁসির থেকে বাঁচার জন্য হুশ নাই, ওই ব্যক্তির এরকম হুশ নাই, যাওয়া শুরু করছে। কিছু রাস্তা যাইতে না যাইতে ওই ব্যক্তি কী হয়েছে ভাই জানেন? ওই ব্যক্তি কী হয়েছে? মারা গেছে। মারা যাওয়ার পর দুই দল ফেরেশতা এসে টানাটানি করতেছে, একদল জান্নাতি একদল জাহান্নামী। টানাটানি করার পর আল্লাহ তাআলা বলে, জিবরাইল ফেরেশতাকে তুমি যাও মীমাংসা করে দিয়ে আসো। তাদেরকে যা বলো যে তারা দুই দলে যে টানাটানি করতেছে, যদি এই ব্যক্তিরা বেশি রাস্তা যায় থাকে তাহলে জান্নাতি, আর যদি কম যায় থাকে তাহলে জাহান্নামী। জানা থাকলে বলুন তো, জায়গা কম গেছে না বেশি গেছে? আরে কম গেছে জায়গা। এই হাদিস আপনারা শত শত শুনছেন, খেয়াল নাই? গেছে কম। কম যাওয়ার পর মাপ দিলে এখন কি হিসাবে কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তি যে সীমার থেকে যাওয়া শুরু করছে, যদি বেশি রাস্তা যায় থাকে তাহলে জান্নাতি, যদি কম যায় থাকে তাহলে জাহান্নামী। আসলে গেছে কম। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আপনারও তো দয়া নাই, আপনারও তো মায়া নাই, আপনি ক্ষমা করেন না। আপনি অপরকে ক্ষমা করবেন তো দুরস্থান, আপনি তো আপনার নিজের স্ত্রীরই ক্ষমা করেন না। একটু জাল লবণ বেশি হলে গালাগালি শুরু করেন, মুহামুহি শুরু করেন, অনেক কঠোর কথা কন। আর আল্লাহ তাআলা কত ক্ষমাশীল। আল্লাহ রাসূল বললেন, ওমাং সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি অন্যকে ক্ষমা করিয়া দেয়, যে ব্যক্তি অন্যের দোষ ঢাকিয়ে রাখে, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা দোষ ঢাকিয়ে রাখবো, ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়ে দেবো। বলি সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি জায়গা গেছে কম। এবার আল্লাহ তাআলার কত দয়া দেখেন, ওই ব্যক্তিতে মাপের জন্য অস্থির, পাগল হয়ে গেছে, কিভাবে মাপ পাইতে পারি। এই অন্তর দেখছেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বান্দার অন্তর দেখেন,
বাহ্যিক সুরত আর সম্পদ দেখেন না। আলা ইন্না ফিল জান্নাতিল মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাল। আল্লাহ তাআলা বান্দার কলব দেখেন, ওই বেটার কলবের ভয় আসছে, আহারে আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমার তো বাঁচার কোনো উপায় নাই। ওই ব্যক্তির অন্তরে এই ভয় আসার কারণে ওই ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে, আল্লাহর কাছে মাপ চাইতেছে, চাইতে চাইতে মাপ চাওয়ার জন্য যাওয়া শুরু করছে। রাস্তায় গেছে কম, আল্লাহর এত দয়া, আল্লাহ জমিনকে বলছে, হে জমিন কমের দিক দিয়ে বেশি হও, বেশির দিক দিয়ে কম হও। জমিন কি আল্লাহর কথা শুনে কি শুনে না? ভাই আপনি বেঈমান, আপনি আল্লাহর কথা শুনেন না। যা দরকার তাই আল্লাহ আপনারে দিল, কিন্তু আপনি আল্লাহর কথা মানেন না। আর যদি আপনার স্ত্রী আপনার কথা না মানে, আপনি তালাক দিয়ে দেন, দেরি করেন না। আরে ভাই 3 মাসে 3 তালাক দেওয়ার দরকার, ঠাইতে আপনার একেবারে যখন 3 তালাক দেন। আপনার সহ্য নাই, আপনার ক্ষমা নাই, কিন্তু আল্লাহ তাআলা কত সহ্য করলেন, কত দয়া করলেন। আপনি আল্লাহর যা প্রয়োজন তাই ভোগ করলেন, কিন্তু আল্লাহর কথা মানলেন না। একটা কুকুর আপনার কথা মানে, কিন্তু একটা কুকুরে একবার যদি একটা রুটি কিনা খাওয়ান, ওই কুকুর আপনার পিছে পিছে ঘুরে। আর আপনার সারাটা জীবন আল্লাহ তাআলা খাওয়ার ব্যবস্থা করলো, আপনি আল্লাহর পিছে পিছে ঘুরলেন না, তাহলে আপনি সে কুকুর বালা না আপনি বালা? কথা বোঝা যায় ভাই? আপনি একটা কুকুরে একটা রুটি কিনা খাওয়াইছেন, আর আমারও আপনি খাওয়াইছেন। মানুষ বেঈমান, আমারও আপনি খাওয়াইছেন, আমি আপনার পিছে গেলাম না। আপনি যখন বিপদে পড়ছেন, নাই ওর পিছে নাই। এরকম বন্ধু আছে না নাই ভাই? আছে। আর কুকুর, কুকুরওয়ালা বেড়া রেলগাড়ি চড়ছে, গাড়ি ছাইড়ে দিছে, তারপরে কুকুর দৌড় বেড়ে যাইতেছে। কুকুরওয়ালার বেড়া পুকুরে নামছে, কুকুরও লাভ দিয়ে নামছে। তাহলে এই জন্যই সূরা আরাফ আয়াত নম্বর 179 ওই আয়াতে ইরশাদ করছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ার চেয়েও নিকৃষ্ট। আপনি জানা থাকলে বলেন, ওই মানুষটা বালা না কুকুরটা আপনার কাছে বালা? যেই কুকুর আপনার সাথে সাথে রাত্রে গেল, যেই কুকুর আপনার সাথে সাথে সবসময় রইল, আর যেই বন্ধুকে আপনি খাওয়াইলেন ওই বন্ধু আপনার বিপদের সময় নাই, তাহলে ওই বন্ধু বালা না কুকুর বালা? তাহলে আল্লাহও কইছে যে তোমার তে চতুষ্পদ জানোয়ার অনেক বালা, তুমি তার চেয়েও নিকৃষ্ট। কত নম্বর আয়াত? সূরা আরাফ আয়াত নম্বর 179। ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আপনারা আর আমারে আল্লাহ তাআলা কইলেন কি জানেন? তো তোরা চতুষ্পায়ের জানোয়ার চেয়েও নিকৃষ্ট। বলি একবার নাউজুবিল্লাহ। আবার আপনারা আর আমারে আল্লাহ তাআলা কি কইলেন জানেন? পৃথিবীর যত সৃষ্টি জীব তৈরি করছি, ফেরেশতা কন, জিন কন, মানব দানব সৃষ্টি যত জীব আছে, আল্লাহ বলে সকল সৃষ্টি জীবের থেকে তোমারে বেশি মহব্বত কইরা, সুন্দর কইরা, সম্মান দিয়া, ইজ্জত দিয়া তৈরি করছি। আল্লাহ বললেন এই কথা। পৃথিবীর যত সৃষ্টিজীব তৈরি করছে, তার মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সকলের চেয়ে বেশি মহব্বত কইরা, সুন্দর কইরা, মান সম্মান দিয়া, ইজ্জত দিয়া তৈরি করছে। আল্লাহ বলছেন পৃথিবীর যত সৃষ্টিজীব আছে তার মধ্যে শ্রেষ্ঠ জীব হইল মানুষ, সম্মানিত মানুষ। সম্মানিত কে ভাই? এই সম্মানিত মানুষকে আল্লাহ তাআলা বললেন এরা যেমন সম্মানিত, এরা তো এরকম চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তারা কারা? যারা দৈনিক দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আল্লাহর দিকে ভয় করে না, আল্লাহর হুকুম মানে না। আপনি কুকুরে একটা রুটি খাওয়ালে আপনার পিছে পিছে চললো, আর আপনার আল্লাহ তাআলা যা প্রয়োজন তাই দিল, আর আপনি আল্লাহর কথা শুনলেন না, আল্লাহর ডাকে সাড়া দিলেন না। তাহলে আপনি আল্লাহ বুঝেন আপনি ভালো না কুকুর ভালো? আমি মনে করি আপনার চেয়ে আমার চেয়ে কুকুর অনেক ভালো। কথা বোঝা যা ভাই? কে কে ভালো ভাই? আপনার পর কে ভালো? আপনি আমারে খাওয়াইলেন কয়েকদিন, আপনার ছেলে আপনার বিপক্ষে যায়, আপনার স্ত্রী আপনার বিপক্ষে যায়, কিন্তু আপনার কুত্তা আপনার বিপক্ষে গেছে না। আপনি প্রমাণ করে দেখেন, আপনার কুত্তা আপনার বিপক্ষে গেছে না। আপনার কুত্তা আপনার সাথে সাথে আছে, আর কুত্তারে খাওয়াইছেন কয়দিন? আর কুত্তারে আদর কত করছেন? আর আপনার স্ত্রী আপনার ছেলের অনেক আদর করছেন, আপনার ছেলের জন্য আপনি জান দিছেন, আপনার ছেলের জন্য আপনি কত কষ্ট করছেন। এই ছেলে আপনার বিপক্ষে দ্বারা, এই স্ত্রী আপনার বিপক্ষে দ্বারা, আমার কথা না, সূরা আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি। সেই দিন আপনার স্ত্রী আপনার বিপক্ষে যাইবে, সেই দিন আপনার ভাই আপনার বিপক্ষে যাইবে, সেই দিন আপনার ছেলে আপনার বিপক্ষে যাইবে। এটা আমার কথা না, আল্লাহ তাআলার কথা। আপনার ভাইয়ের জন্য আপনি কত কষ্ট করলেন, জায়গা জমি বিক্রি করে হাসপাতালে নিয়ে গেলেন, সারা রাত আপনি কষ্ট করলেন, আপনার ভাইয়ের জন্য আপনি কত মহব্বত করলেন, চিকিৎসার ব্যবস্থা করলেন। ওই ভাই কিয়ামতের দিন আপনার দেখলে পলাইতে থাকবো,
এটা আমার কথা, কোরআনের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আখি অর্থ ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি। এইখানে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ভাই তোমার পরিচয় দিবে না, স্ত্রী তোমার পরিচয় দিবে না, ছেলে তোমার পরিচয় দিবে না। তাহলে সেই ছেলের জন্য আপনি কত কষ্ট করলেন, ছেলেরে নামাজের জন্য ডাক দিলেন না, ছেলেরে দুনিয়ার কাজের জন্য ডাক দেন, পরীক্ষায় ফেল করলে ধমক দেন, নামাজ না পড়লে ধমক দেন না, মসজিদে না এলে ধমক দেন না, রোজা না করলে ধমক দেন না। কিন্তু ছেলে যদি পরীক্ষায় ফেল করে, ছেলে তো ধমক খাই, ছেলে তো বাড়ি ছাড়া হয়, ছেলের মা শুদ্ধও বাড়ি ছাড়া হয়। এরকম ইতিহাসও আমার জানা মতে আছে। তোর ছেলের কি প্রাইভেটের খরচ কম দিছিলাম, তোর ছেলে লেখাপড়া করলো নাকি, ফেল করলো কে? ছেলেও খায় দাপট, ছেলের মাও খায় দাপট। আপনি বলুন, আপনার ছেলে নামাজ না পড়লে দাপট কতটুক দিছেন? দুনিয়ার কাজ না করলে দাপট দিছেন, নামাজ না পড়লে দাপট দিছেন না? কিয়ামতের দিন আপনার ঘাটটা মধ্যে ধরবো আল্লাহ। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন রাকাল হিসাবে, দায়িত্ব হিসাবে জিজ্ঞাসা করা হবে, তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছো, তোমার ছেলেকে ডাক্তার বানাইছো, তোমার ছেলেকে মাস্টার বানাইছো, কিন্তু তোমার ছেলেকে তুমি নামাজের জন্য দাওয়াত দিছো না, নামাজের ভয় দেখাইছো না। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরিও না ঠিক মুসলমান না হইয়া, ভয়ের মতো ভয় করো, সাধ্য অনুযায়ী ভয় করো। তুমি তো সাধ্য অনুযায়ী ভয় করলা না। তোমার সাধ্য আছে ছেলেকে পিটায় মসজিদে নেওয়ানির, মসজিদে যাওয়ার সাধ্য তোমার আছে, তুমি কিন্তু ছেলেকে পিটাইলা না। এই সাধ্য অনুযায়ী তোমারে ধরবো। যখন তোমার সাধ্যের বাহিরে, যখন তোমার ছেলে কথা মানে না, তখন তুমি ছেলে থেকে আলাদা হয়ে যাও। যেমন নূহ আলাইহিস সালামের 4 জন পুত্র ছিলেন, শাম, হাম, এপাস, কেনান। 3 পুত্র কথা মানছে, 1 পুত্র কথা মানে নাই। এই ভাই আপনার কি হয়েছে? এই ভাই ভুল হয়েছে কি? আমার কথা ভুল ধরতেছেন? কথাই বুঝে না এরা, কি কোরআন হাদিস শুনে দুইজনে মিলে গল্প করতেছে। কথা যদি আমার ভুল হয়, আপনি দাঁড়ায় আমারে বলেন, তারে বলেন কেন? হাম, শাম, এফাস, কেনান 3 পুত্র কথা মানলেন না। 3 পুত্র কথা মানছে, আর 1 পুত্র কথা মানে নাই, তার নাম কেনান। কেনান তার কথা মানে নাই। কেনান তার বাপেরে কয়, নূহ নবীরে কয়, তোর আল্লাহর পানি কত আছে দেখবো, আমি জ্যোতি পাহাড়ের উপরে উঠবো। অনেকে তো মনে করেন উঁচা পাহাড়ও উঠে পানির থেকে বাঁচার জন্য। পানির কাছে সাগর আর পাহাড় উঁচা নিচা নাই, সব সমান। আল্লাহ তাআলা যখন গজব দিলেন, নূহ আলাইহিস সালামের সময় যখন প্লাবন শুরু হইল, নূহ আলাইহিস সালামের পুত্র কেনান জ্যোতি পাহাড়ের উপরে উঠতেও বাঁচতে পারে নাই। প্লাবনের সময় জ্যোতি পাহাড়ের উপর কেনান উঠছে, ওই জ্যোতি পাহাড়ও আছে, আর ওই জ্যোতি পাহাড়ে নূহ আলাইহিস সালামের কিস্তি ওইটাও আছে। চাইলে আপনি দেখে আসেন গা যদি পান। যেই প্লাবনের কথা, যেই নৌকার কথা বলতেছি, এই নৌকা জ্যোতি পাহাড়ের অর্ধেকটা ঢুকাল আর অর্ধেকটা বাইরে আছে। পৃথিবীর কোনো যন্ত্র নাই বাই করার, এত বড় কিস্তি বানাইছেন। আর এই কিস্তির ভিতরে সকল আল্লাহর বান্দা যারা কথা মানছে তাদেরকে উড়াইছে। 3 পুত্র মানছে, 3 পুত্রকে উড়াইছে, 1 পুত্র মানে নাই, উড়াই নাই। তারপরেও তার মনে মনে ধারণা আছেন, আমার পোলাটা আমার চোখের সামনে পানির মধ্যে মরতেছে, মনে মনে সে খালি নিয়ত করছে যে উড়ানির জন্য। দেখেন আল্লাহ অন্তরের খবর রাখে বিদায় আল্লাহ তাআলা নূহকে ডাক দিয়া বলে, নূহ, তুমি যদি ওই ছেলেকে ছেলে বলিয়া মনে করো, তুমি যদি ওই ছেলেকে আহাল মনে করো, তুমি যদি ওই ছেলেকে তোমার ছেলে মনে করো, তাহলে তোমার নবুয়তি কেটে দেওয়া হবে। খালি মনে মনে নিয়ত করছে ছেলেটারে আল্লাহর কাছে পারমিশন নিয়া উড়াই নাকি, মনে মনে নিয়ত করছে উড়ানির কিস্তির। আরে ভাই, নিজের ছেলে পানির মধ্যে হাবুডুবু খায় মরতেছে, পাহাড়ের উপর দিয়ে পানি যাইতেছে, দয়া লাগে না? দয়া লাগে না? ছেলে যতই খারাপ হোক, ছেলে যদি ভাই বাপের বাত নাও দেয়, পুলিশে ধরে যদি পিড়ায়, বাপের চোখ দিয়ে পানি বাইর হয়। ছেলে যদি বাপ আর মারে, ভালো নাও বাসে, পুলিশে যদি পিড়ায়, যদি জেলখানায় নেয়, যদি হুনে ছেলের ফাঁসি, বাপের চোখে পানি রাখতে পারে না, যদিও বাপেরে ভাত দেয় না, তারপরও বাপে দয়া করে। তাহলে নূহ আলাইহিস সালামের পুত্র কেনানের পাশে কি নূহ দয়া আসেন না? দয়া আসিন, উড়াইতে চাইছেন। আল্লাহ তাআলা বলেন, নূহ, যদি তোমার আহাল পরিবার দাবি করো, কেনানকে যদি মহব্বত করো, কেনানকে যদি তুমি নৌকায় উঠাইতে চাও, তাহলে তোমার নবুয়তি কেটে দেওয়া হবে।
কেন তারপরে আর উঠাইলো না? তাহলে আমরা এই ইতিহাস জানার পরেও আজকে আমার ছেলেরে দাপট দেই না। আমি নিজেই সলাৎ 5 ওয়াক্ত আদায় করি না, মাঝে মাঝে সলাৎ আদায় করি। যারা মাঝে মাঝে সলাৎ আদায় করে, যারা শুক্রবারে সলাৎ আদায় করে, এরা একটাও আল্লাহর জন্য হয় না। সূরা আনআম আয়াত নাম্বার 162, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার সলাৎ, তোমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু একমাত্র আল্লাহর জন্য। তোমার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় না, সাহাবীদের বেঁচে থাকা আল্লাহর জন্য হইতো, সাহাবীদের মরে যাওয়াটা আল্লাহর জন্য হইতো, তোমার মরাটাও আল্লাহর জন্য হয় না। তুমি জাগা জমি নেওয়ার জন্য মরো, তুমি চেয়ারম্যানই নেওয়ার জন্য মরো, তুমি মেম্বরি পাশ করার জন্য মরো, তুমি মেম্বরি পাশ করার জন্য গরু জবাই করে খাওয়াও, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য মসজিদে দান করো না, আল্লাহকে খুশি করার জন্য ইমাম সাহেবের বেতন ঠিক মতো দাও না। আল্লাহকে খুশি করার জন্য ইমাম সাহেবের বেতন যদি তুমি ঠিক মতো দিতা, তাহলে ইমাম সাহেব মসজিদেতে যাইতো না, থাকতো। খালি আপনার মসজিদ আর আমার মসজিদ ভাগ করা না। আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে, বলি সুবহানাল্লাহ। কিন্তু মসজিদ ইমাম ছাড়া চলে না, মসজিদ ইমাম ছাড়া চলে না। কিন্তু আজকে আমরা ডিসলাইনের বেতন ঠিকই দেই, টিভির মধ্যে কাঠ ঠিকই ভরি, ডিসলাইনের বেতনও ঠিকই দেই, কারেন্ট বিল 2000 5000 যাই ঠিকই দেই, কিন্তু ইমাম সাহেবের বেতন দিতে পারি না। আপনাদের এলাকার মধ্যে ঠিক মতো দেয় চাইতে চাইতেও পাওয়া যায় না। কিন্তু ডিসলাইনের বেতন, কারেন্ট বিল, টিভির মধ্যে কাঠ ভরা একটাও মিস নাই, শুধু একমাত্র মিস আল্লাহর কাজে খরচ করার জন্য। চা খাওয়াইতে হলে 20-50 টাকা খাওয়ায়, কিন্তু নিজে মসজিদও 10 টাকা 20 টাকা দান করে না। মসজিদে লোক কতটি আসে, কোটটা টাকা কয়টা পাওয়া যায়? একজন চা খাওয়াইতে গেলে 5 জন চা খায়, 5 জনে ধরেই খাওয়া। আমার এক ব্যক্তি চা খাওয়াইতে গেলেন 45 টাকা চার বিল দিল, খালি কইছে হুজুর আপনার একটা চা খাওয়াবার চাইছিলাম। যাই বইছি, আমার লগে লগে আরও কয়েকজন ব্যক্তিরা খাওয়াইলো, তো 45 টাকা চার বিল দিল। আজকে দেওয়া দেবো ডিব্বার মধ্যে টিয়া কয়টা ওঠে, কেডা কয় টিয়া দেয়? 7 দিনে 10টা টাকা 50 টাকা মসজিদের ডিব্বা দিতে পারেন না, আর আপনি ডিসলাইনের বেতন ঠিকই দিতে পারেন, আর আপনি চা সিগারেট পান বিড়ি সব ঠিকই খাইতে পারেন, কিন্তু এই জায়গায় পারেন না। এটাই আপনারা শয়তানে ধরছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম মানার আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।